কাঠমান্ডুতে ইউএস বাংলা উড়োজাহাজের দুর্ঘটনা বিষয়ে নেপালের তদন্ত রিপোর্টকে একতরফা বলে মন্তব্য করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা বলেছে, তদন্তে পাইলটকে দায়ী করা হলেও ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলো এড়িয়ে গেছে তারা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার আসল দায় কার? ইউএস বাংলার নাকি ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের? শুরু থেকেই তা নিয়ে ছিল বিভিন্ন গণমাধ্যমে বিতর্ক। চূড়ান্ত প্রতিবেদনে পাইলটের দুর্বলতার দিকে বেশি জোর দিয়েছে নেপাল কর্তৃপক্ষ, তবে ভিন্ন মত জানিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। পাইলট সংক্রান্ত বিষয়ে ওনারা পুরো রিপোর্টটাই ঠিকই দিয়েছে, যেভাবে দিয়েছেন, কিন্তু এটিসি সংক্রান্ত রিপোর্টটা পরিপূর্ণভাবে ওনারা একটু মানে অ্যাভয়েড করে চলে গেছে। সে ঘোরাফেরা করছিল, তখন আরেকটা কল হতে পারতো, ও রোল আউট র্যাডার ফ্যাক্টর বলে একটা কথা আছে, র্যাডার গাইডেড। পাইলট তখন কন্ট্রোলে কি করতে পারতো, তাকে র্যাডার দিয়ে গাইড করে তাকে আবার পুনরায় সে অ্যাপ্রোচে আনতে পারত। দুর্ঘটনা তদন্তে দুদেশের এভিয়েশন বিশেষজ্ঞ দল যৌথভাবে কাজ করলেও নেপালের চূড়ান্ত প্রতিবেদনে বাংলাদেশের পর্যবেক্ষণকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। একচেটিয়াভাবেই বলেছেন যে পাইলটের দোষ ছিল, কিন্তু এটিসি কন্ট্রোলের যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল যে পাইলটকে বলা যে না, তুমি উড়ে চলে যাও, তুমি গো অ্যারাউন্ড আপনারা সবাই জানেন, জাস্ট গো অ্যারাউন্ড, ক্লাইম্ব আপ অ্যান্ড উইল লেট ইউ নো কোথায় রানওয়ে আছে, কি বৃত্তান্ত। সারা আকাশ ফাঁকা ছিল, ওয়েদার খুব ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। কাজেই এটিসি যদি একটা কল শুধু দিত যে ইউ ক্লাইম্ব আপ অ্যান্ড উইল গাইড ইউ, আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টটা মোটেও হতো না। ত্রিভুবনের মতো ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের দুর্ঘটনার দিন শিক্ষানবিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন বাংলাদেশের। ওদের সুপারভাইজার যে ভেরি এক্সপিরিয়েন্স কন্ট্রোলার, উনিও ছিলেন। তো তারা ট্রেনই কিন্তু দেখা উচিত যে এটা লেফট থেকে রাইটে চলে যাচ্ছে, এটা তারা মিস করেছে। তার মানে রেডার স্কোপটা তারা ঠিকমতো মনিটর করেনি ফর দ্য ল্যান্ডিং এয়ারক্রাফট। ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে গত বছর ১২ই মার্চ দুপুরে কাঠমান্ডুতে নামার সময় দুর্ঘটনায় পড়ে ইউএস বাংলার ফ্লাইটটি। আরোহীদের ৫১ জন নিহত হন, যাদের ২৭ জন ছিল বাংলাদেশি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।